কিন্তু এখন বজ্রপাত হচ্ছিল, মানে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, আবার বৃষ্টিও হচ্ছিল। আর আপনারা জানেন, যখনই আকাশে বিদ্যুৎ চমকায় ওর চেহারা এলোমেলো হতে শুরু করে। এদিকে যেহেতু এটা সুচ্যাং ছিল, তাই সুচ্যাংয়ের কাছে ওর কলিগ ফোন দিতে শুরু করে। কিন্তু এই কলটা দেখে তাংসি বলে, ওই মেয়ে কেন তোমাকে কল দিচ্ছে? এবার কি বলবে চুয়ান? এ তো মূলত সুচ্যাং, তাই জন্যই ওর কলিগ ওকে কল দিচ্ছে। কিন্তু এখন তো ও চুয়ান রূপে আছে, তাই একটা আননোন মেয়ে ওকে কল দিলে সেটা একটু অন্যরকমই দেখায়। যাই হোক, চুয়ান ওকে ভুজং ভাজাং বুঝিয়ে দেয় আর বলে, মনে হয় তার দরকারি কোনো কিছু আছে, বা সে আমাকে কংগ্রাচুলেশন জানাতে চায়, তাই হয়তো কল দিচ্ছে। এদিকে ওর সেই কলিগ বারবার সুচিংকে কল দিলেও ওদিক থেকে চুয়ান কলটা বারবার কেটেই নিচ্ছিল। এতে বেশ খটকা লাগে তাংসির মনে। তাংসি বলে, কিছু একটা তো আছে, কলটা তুমি রিসিভ করো। কিন্তু তারপরেও চুয়ান একবারের জন্যও কলটা রিসিভ করে না। তাংসির তখন আরও বেশি করে খটকা লাগে। ওদিকে আমরা দেখতে পাই লিন সেই জরুরি ফাইলটা নিয়ে গিয়েছিল ওর কলিগের কাছে, মানে ওর বান্ধবীর কলিগকে দিতে। মূলত এই ফাইলটার জন্যই সে বারবার সুচিংকে কল দিচ্ছিল। এর পরের দৃশ্যে দেখতে পাই যে অনেক বৃষ্টি হবার কারণে চুয়ান একটা অজুহাত জুড়ে দিয়েছে। চুয়ান তাংসিকে বলেছে যে ড্রাইভিং তুমি করো, আমার ড্রাইভিং করতে কষ্ট হয়েছে। আসলে ও এই অজুহাত এজন্য দিয়েছিল কারণ বিদ্যুৎ চমকালে ওর চেহারা আনস্টেবল হয়ে যায়। একবার ওর চেহারায় সুচ্যাং ভাব ফুটে উঠছিল, আর একবার চুয়ান ভাব থেকে যাচ্ছিল। আর এটা যদি কোনো রকমে তাংসি দেখে ফেলে তাহলে তো আর রক্ষে নেই। তাই ও তাংসিকে ড্রাইভিং করতে দিয়েছে, যাতে তাংসি ওকে দেখতে না পায়। কিন্তু একবার তাংসি ওকে দেখে ফেলে এবং তাংসি এত জোরে চিৎকার করে যে তাংসির সাথে সাথে ও চিৎকার করতে শুরু করে।